জি, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি আমাদের লাইভে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের 43rd লাইভ যেটা বলা যায়। সো রিকোয়েস্ট করবো আসলে অ্যাট দ্য ভেরি বিগিনিং আপনারা পেজ নম্বর 180 এই বইয়ে টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের পেজ নম্বর 180 নিয়ে বসবেন এবং সেকেন্ড যে রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে অবশ্যই কিন্তু লাইভটি আপনাদের জন্য যারা জুনিয়র আছে শেয়ার করে দিবেন। একটু কষ্ট করে লাইভটি আসলে সবার জন্যই শেয়ার করে দিবেন, রিকোয়েস্ট থাকবে, ইটস দ্য আর্নিং রিকোয়েস্ট। আর যারা মাত্র জয়েন করলেন আসলে আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, কারণ করোনার এই পর্যায়ে আসলে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খুব সুস্থ রাখে। সো আপনি ভালো আছেন, এটা সবচেয়ে মানে গুড নিউজ আমি মনে করি বর্তমান সময়ের জন্য। সো অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ। প্রত্যেকে যারা মাত্র বসলেন, অবশ্যই এত কষ্ট আসলে বেসিক্যালি আপনাদের জন্যই করা। সো আমাকে অ্যাটলিস্ট ইন্সপায়ার করার জন্য হইলেও লাইভটি শেয়ার করে দিবেন। যারা আপনাদের জুনিয়ররা আছে বা যারা আসলে মানে চাচ্ছে না বাইরে গিয়ে ম্যাথ শিখতে, সময় নাই, হয়তো অনেক টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তো টাইম ইজ দ্য ম্যাটার, টাইম নাই। সো তাদের জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি। আর পেজ নম্বর 180 একটু কষ্ট করে বের করে ফেলুন, পেজ নম্বর 180। জি, হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সো আজকে কিন্তু আমাদের 43rd অ্যাকচুয়ালি 43 লাইভ আমাদের আজকে ব্যাংকের প্রিলির কিন্তু আজকে আমাদের শেষ ক্লাস। আচ্ছা, একটু বলে নিই আসলে এই ক্লাসটা কাদের জন্য। আমরা মাত্র ইন্ট্রোডিউস করলাম, আজকে আমাদের 43তম লাইভ। এই লাইভটা আসলে তাদের জন্য যাদের পারমিটেশন, কম্বিনেশন এবং সম্ভাব্যতা নিয়ে ওভারঅল আইডিয়া আছে, তাদের জন্য। যাদের আইডিয়া নাই, যাদের পারমিটেশন কম্বিনেশন যারা ভালো বুঝেন না, আসলে আপনাদের জন্য কিন্তু এই লাইভটি না। আপনারা লাইভটি থেকে উঠে যেতে পারেন। তাহলে আপনারা কি করবেন, আমি কিন্তু বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতার উপরে 4টি লাইভ নিয়েছি। 4টি লাইভ, বিন্যাসের উপরে 2টা, সমাবেশ 1টা এবং সম্ভাব্যতা 1টা, 4টা লাইভ মানে 6 ঘন্টা লাইভ। সো যারা একদম বিগিনার আপনারা কষ্ট করে ওই লাইভগুলো দেখে ফেলবেন। আচ্ছা, এই লাইভের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাথের প্রশ্ন বোঝার অ্যাবিলিটি বাড়ানোর দিকে মনোযোগী হওয়াটা। কারণ যদি আপনি ম্যাথের প্রশ্ন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকের চেয়ে অনেক ভালো ব্যাখ্যা আপনি লিখতে পারবেন। সো আমরা যে এক্সাম হলে ম্যাথ পারি না তার অন অ্যান্ড অনলি রিজন হচ্ছে আসলে আমরা ম্যাথের প্রশ্ন বুঝি না। সো একটা নতুন ম্যাথ, একটা আনকমন ম্যাথ কী করে আপনি ফেস করবেন, হাউ ইজ দ্য ডেলিভারি, এই ডেলিভারিটা কিন্তু আমি আজকে পুরো ক্লাস জুড়ে দেখাবো। আচ্ছা, আর আজকে কিন্তু আমরা মোটামুটি অঙ্ক করব, মাত্র 4টি ম্যাথ করব, 4টি, এবং আগের 2-1টা ম্যাথ কিন্তু আমরা রিভিশন করব। ওকে, সো আমরা কথা না বাড়ি আমরা মূল পর্বে ফিরে যাই। সো আমাদের অঙ্ক হচ্ছে বেসিক্যালি আছে 16 নম্বর ম্যাথ, 16। একটু বলে নেই, ব্যাংকের যেই পারমিটেশন কম্বিনেশন নিয়ে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু খুবই সহজ, মানে আপনি নিশ্চিত মার্কস পাবেন, একদম নিশ্চিত। এত প্র্যাকটিক্যাল প্রশ্ন করে ওরা, মানে আপনি মোটামুটি মানে 2-3 দিন পড়াশোনা করলে কিন্তু আপনি ইজিলি এগুলো পারবেন। এগুলোর জন্য খুব বেশি হায়ার স্টাডি করা দরকার নাই, খুব জানার কিন্তু দরকার নাই। আচ্ছা, বলা হচ্ছে আপনাকে যে বক্স কন্টেইনস 5 পিঙ্ক, মানে কি করে আপনি একটা নতুন কোয়েশ্চেন পড়বেন। ধরেন এই প্রশ্নটা আমি জীবনে প্রথম দেখলাম, তাহলে আমি কিভাবে প্রশ্নটা পড়বো।
চলুন তাহলে আমরা একদম পরীক্ষার হলে যেভাবে আমরা প্রশ্ন সলভ করি সেভাবে কিন্তু আমরা আজকে প্রশ্ন সলভ করব। আচ্ছা, আ বক্স কন্টেইনস 5 পিঙ্ক, তাহলে পিঙ্ক আছে কয়টা? 5টা। আমি লিখে ফেললাম। 3টা গ্রিন আছে কয়টা? 3টা। আচ্ছা, অ্যান্ড 2 ইয়েলো বলস, একটা বক্সের মধ্যে 5টা পিঙ্ক, 3টা গ্রিন এবং 2টা আছে ইয়েলো বলস। ওকে, তাহলে মোট বল আছে কয়টা? মোট বল আছে 10টা। সো আপনি যখন পরীক্ষার হলে আপনি যখন ম্যাথ করবেন তখন কিন্তু আপনি এই কাজটা করে ফেলবেন। এক লাইন লিখে ফেলছেন, এক লাইন ছোট্ট করে সামারিটা লিখে ফেলবেন। আচ্ছা, এবার আপনি সেকেন্ড লাইনে যান। 3 balls আর পিকড আপ র্যান্ডমলি, 3টা বল আপনি র্যান্ডমলি নিয়েছেন। র্যান্ডমলি মানে কি? কারণ আপনি আন্দাজেই 10টা বলের মধ্যে হাত দিয়েছেন। কি হইলো? 10টা বল থেকে 3টাই গ্রিন হতে পারে, 3টাই পিঙ্ক হতে পারে, 2টা ইয়েলো, একটা গ্রিন, মানে ভ্যারিয়েটাই টাইপ হতে পারে। তাহলে 10টা বল থেকে 3টা বল আমি কিভাবে বাছাই করতে পারি? সেটা হবে 10C3। ওকে, আচ্ছা, তাহলে 3 balls আর পিকড আপ র্যান্ডমলি, তাহলে এই ইংরেজি কথাটার মানে হচ্ছে এইটা যে আমি 10টা বল থেকে 3টা বল চুজ করলাম র্যান্ডমলি। আচ্ছা, এবার পরে বলা হচ্ছে আপনাকে হোয়াটস দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য বল ড্রন ইজ গ্রিন, যে এইটার সম্ভাবনা কতটুকু যে আপনি যে 3টা আপনি বল আপনি পিক করেছেন, ওই 3টা বলের মধ্যে একটা বলও গ্রিন হবে না। আমি আবারও বলছি, আপনি র্যান্ডমলি যে 3টা বলে আপনি হাত দিয়েছেন বা 3টা বল আপনি পিক করেছেন, ওই 3টা বলের মধ্যে একটা বলও গ্রিন হবে না। যদি 3টা বলের মধ্যে একটা বল গ্রিন না হয় তাহলে কি হবে? ধরেন গ্রিন হইলো না, মানলাম, তাহলে কি হয়? পিঙ্ক হবে, না হলে কি ইয়েলো হবে। আচ্ছা, তাহলে পিঙ্ক এবং ইয়েলো মোট বল কয়টা আছে? পিঙ্ক 5টা, ইয়েলো 2টা, মোট 7টা বল আছে। তাহলে এই 7টা বলের যে কোনো একটা বল উঠবে, কারণ পিঙ্ক তো আর গ্রিন না, আর ইয়েলো তো আর গ্রিন না। আমাদের বলছে গ্রিন উঠা যাবে না, তাহলে গ্রিন না উঠলে তো অন্যগুলো উঠতে পারে। হতে পারে 3টাই পিঙ্ক কিন্তু গ্রিন উঠতে পারবে না, হতে পারে 2টা ইয়েলো, একটা পিঙ্ক, বাট হতে পারবে না গ্রিন। তাহলে আমরা কি বলতে পারি ব্যাপারটা? তাহলে কি হবে দেখুন, 10C3 আর উপরে কত? 7C3। অঙ্ক কিন্তু শেষ, সিম্পল। কারণ এটা হচ্ছে র্যান্ডমলি, এটা হচ্ছে স্পেসিফিক, তাহলে পসিবিলিটিটা কত হবে? তাহলে সুন্দর করে আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারি। 120 কত হয়? 35, বা আমরা বলতে পারি 7/24। সো 7/24 কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সার। সো আমরা কিন্তু আসলে সময় দিব হচ্ছে ম্যাথের প্রশ্ন বুঝতে, এগুলো কিন্তু আমি ব্যাখ্যায় গেলাম না। সো হোপফুলি 16 নম্বর ম্যাথ কিন্তু বুঝতে আপনাদের এতটুকু কিন্তু বেগ পেতে হয় নাই, আই ফিল। আচ্ছা, এবার আমরা ম্যাথ করব হচ্ছে 17 নাম্বার ম্যাথ। 17 আর রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ লাইভটি। তাহলে 16 ইজ ক্লিয়ার? কোনো প্রবলেম আছে 16 নিয়ে থাকলে আমাকে এখনো বলতে পারেন, আমি সলভ করে দিচ্ছি। ওকে, এবার বলা হচ্ছে আপনাকে 17 নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে দেখুন। বলা হচ্ছে যে যারা মাত্রই জয়েন করলো, আমি আবারও বলছি, আমরা কিন্তু ম্যাথগুলো করছি টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। আবারও বলছি আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথের প্রায় অর্ধেক করে ফেলছি ম্যাথগুলো। প্রত্যেকটা ম্যাথের কিন্তু লাইভ ভিডিও আছে, প্রত্যেকটা ম্যাথেরই। বলা হচ্ছে এ ব্যাগ কন্টেইনস 30 balls নাম্বার 1 to 30। একটা ব্যাগের মধ্যে 30টা বল আছে, 1 থেকে 30 পর্যন্ত র্যাঙ্কিং করা। কারণ 1 2, একটা বল 1, 2টা বল, একটা বল 2, এভাবে ছাপ্পর মানে সিল মেরে 30টা বল কিন্তু একটা ব্যাগের মধ্যে রাখছে, 30টা বল নাম্বারিং করে রাখছে। ওকে ফাইন, মানে এই লাইন থেকে কিন্তু লেখার কিছুই নাই, আমরা কিছু লিখবো সেটা কিন্তু চান্স নাই। ওকে, আচ্ছা, এবার আপনাকে পরে বলা হচ্ছে যে 2 balls are drawn at random। 2টা বল আপনি তুলেছেন, কিভাবে আপনি তুললেন? আপনি তুলছেন র্যান্ডমলি। তার মানে 30টা বল থেকে আপনি যে 2টা বল র্যান্ডমলি তুলবেন, আসলে এটার মানে কি? এটার মানে হলো 30
C2। তাহলে আপনি কিন্তু একটা লাইন পাইলেন যেটা কিন্তু আপনি চাইলে লিখতে পারবেন। ওকে, আচ্ছা একটু সরি, আচ্ছা এবারে আপনাকে দেখুন কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বলস ড্রোন কন্টেন, আপনি কিন্তু দুইটা করে কিন্তু বল আপনি নিবেন। ওকে, আচ্ছা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বলস drawn contain a number which is multiple of 4 or 6 but not a multiple of both। ওকে, একটু জাস্ট সরি টু সে, আচ্ছা আপনাদের কোনো কমেন্টস পাচ্ছি না কেন, আমি ঠিক বুঝছি না, আপনাদের কোনো কমেন্টস পাচ্ছি না, আমি কোনো কমেন্টস পাচ্ছি না আমি, ওয়াই? মানে আই এম সরি, আপনাদের কোনো কমেন্টস আসছে না কেন? ওকে ফাইন, থ্যাংক ইউ। তার মানে বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ দ্য পসিবিলিটি দ্যাট দ্য বলস ড্রোন কন্টেন এ নাম্বার হুইচ ইজ মাল্টিপল অফ 4 অর 6 বাট নট এ মাল্টিপল অফ বোথ। তো বলা হচ্ছে যে আপনি যে দুইটা বল আপনি পিক করবেন, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে, আপনি যে দুইটা বল পিক করবেন এই দুইটা বলের মধ্যে ওই দুইটা বলের যে নাম্বারগুলো উঠবে সেগুলো কেমন হতে পারে, সেগুলো 4 অথবা 6 মাল্টিপল হবে। তো 4 এবং 6 মাল্টিপল মানে কি? মাল্টিপল মানে হচ্ছে অ্যাকচুয়ালি নামতা, তাহলে 4 নামতা হতে পারবে বা 6 নামতা হতে পারবে, মানে সংখ্যাগুলো। কিন্তু ব্যাপার যেটা হলো যে বাট নট এ মাল্টিপল অফ বোথ, বাট উভয়ের নামতা একসঙ্গে হতে পারবে না। উভয়ের নামতা মানে উভয়ের লসাগু দিয়ে নামতা, তাহলে 4 এবং 6 লসাগু হচ্ছে 12 এর নামতা হইতে পারবে না। তার মানে এই বলগুলো আসলে কি কি হতে পারবে, মানে আপনি যে বল পিক করবেন ওই বলগুলো কি কি হওয়া লাগবে। আচ্ছা দেখুন কি কি বলা হচ্ছে যে 4 এবং 6 নাম, তাহলে 4 এবং 6 নামটা কি কি হতে পারে? 4 নামটা 4, 8, 12, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এগুলো যে কোনো একটা। অথবা 6 নামটা 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24 এবং কি 5 6 30। 4 এবং 6 উভয়ের একসঙ্গে নামতা কি কি হতে পারে? 12 1 12, 12 2 24। তাহলে 12 এবং 24 কিন্তু হতে পারবে না, তাহলে 12 বাদ এবং কি 24 বাদ, 12 বাদ 24 বাদ, 12 বাদ 24 বাদ। তাহলে অ্যাকচুয়ালি কি কি হতে পারবে? আমরা এখান থেকে অ্যাকচুয়ালি একটা সংখ্যা একাধিকবার আছে, তাহলে কি কি হতে পারে? 4 6 8 16 18 20 28 এবং হচ্ছে 30। 1 2 3 4 5 6 7, এই 8টা সংখ্যা হতে 8টা সংখ্যার যে কোনো দুইটা হতে পারবে। আমি আবারও বলছি, আপনি 30টা বল থেকে আপনি দুইটা বল পিক করবেন র্যান্ডমলি, তাহলে এর কি হবে? 30C2। এবার বলা হচ্ছে যে এই দুইটা যে বল আপনি পিক করবেন সেই দুইটা বলের মধ্যে ওই দুইটা বল 4 নামটা হতে পারবে, 6 নামটা হতে পারবে, কিন্তু 4 এবং 6 উভয়ের নামটা হতে পারবে না। সেই হিসেবে আমরা দেখলাম যে এই 8টা সংখ্যার যে কোনোটা কিন্তু হতে পারে। তার মানে এই 8টা সংখ্যা থেকে দুইটা সংখ্যা, মানে দুইটা সংখ্যা আমরা নিতে পারি। তাহলে কি হবে? আমাদের 8টা সংখ্যা থেকে দুইটা সংখ্যাকে আমাদের চুজ করতে হবে। 8টা থেকে 2টা, এই 8টা কি 4-এরও নামতা, 4-এর নামতা অথবা 6-এর নামতা, কিন্তু উভয়ের নামতা না। আর আমাদের মোট বল 30টা, এখান থেকে আমরা 2 পিস নিব। ওই 2 পিস এই 8টা থেকে যে কোনো দুইটা হবে, সেটা হচ্ছে এইটা।
আর এটা হচ্ছে র্যান্ডমলি। তার মানে আমরা অ্যাকচুয়ালি দেখুন কি বলতে পারি, তার মানে এটা হচ্ছে আপনার আলটিমেটলি 28 আর এটা হচ্ছে আপনার 435। তার মানে এই দুইটা বল যে আমরা পিক করব, সেই দুইটা বলের মধ্যে দুইটা বলই এগুলো হওয়ার পসিবিলিটি হচ্ছে 435 ভাগের 28 ভাগ। সো হোপফুলি আমরা ম্যাথটা ইজিলি কিন্তু বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। ওকে, তাহলে 17 নম্বর ম্যাথ কি আমরা ক্লিয়ার? মানে আপনারা অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন করছেন না, সো আই ফিল ডিসহার্টেন যে আসলে আপনারা কি কিছুই বুঝছেন না। আপনারা সব বুঝবেন এত ভালো কিন্তু আমি পড়াই না, কোনো কমেন্টস আসছে না কি আচ্ছা এটা বুঝি নাই কেন, এটা একটু বুঝাই দেন। সো আই ফিল ডিসহার্টেন। সো তাহলে আমরা আশা রাখি যে আমরা 17 নম্বর ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, 17। এবার আমরা যাব হচ্ছে 18 নম্বর ম্যাথে। 18। ওকে, দেখুন 18 নম্বর ম্যাথটা কিন্তু আরো মজার একটা ম্যাথ। কি বলা হচ্ছে, আর কিছুই না, বলা হচ্ছে আপনাকে যে স্টুডেন্ট ইজ টু অ্যান্সার 10 out of 13 কোয়েশ্চেন ইন অ্যান এক্সামিনেশন। একটা স্টুডেন্টকে 13টা কোয়েশ্চেনের মধ্যে 10টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। ফাইন, সাচ দ্যাট, অ্যান্সার করতে হবে এইভাবে, এই স্টাইলে, এইরকম ভাবে। কেমন ভাবে? the student must chooses at least 4 from the first 5 questions। তাহলে প্রশ্ন অ্যাকচুয়ালি দুই সেটে, প্রথমে সেট হচ্ছে 5টা, পরের সেটে কিন্তু 8টা। এই হচ্ছে 8 + 13। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, প্রশ্ন হচ্ছে দুই সেট, প্রথমে 5টা, পরে কি আপনার 8টা। এ হচ্ছে 8 + হলো মোট 13টা কোয়েশ্চেন। আচ্ছা, এখন আপনাকে বলতে যে প্রথম 5টা কোয়েশ্চেন থেকে কি বলছে দেখেন আপনাকে, হি মাস্ট চুজেস অ্যাট লিস্ট 4 ফ্রম দ্য ফার্স্ট 5 কোয়েশ্চেন্স। ফার্স্ট 5, এই 5, এ হচ্ছে 8। প্রথম পার্টে 5টা, পরের পার্টে 8টা, এই মোট 13টা। তাহলে এখান থেকে অ্যাট লিস্ট 4টা কোয়েশ্চেন আপনাকে চুজ করতে হবে। অ্যাট লিস্ট মানে হচ্ছে কমসে কম, মিনিমাম, এর নিচে আপনি নামতে পারবেন না। তাহলে এখানে প্রশ্ন করা 5টা। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখুন কি বলতে পারি, ব্যাপারটা আমরা বলতে পারি যে এখানে আমি প্রথম শেপে কি হতে পারে, 5টা থেকে আমি নিলাম কয়টা, 4টা, আর থাকে কয়টা, 6টা। এখান থেকে কি নিব আমি, 8টা থেকে কি আমি 6টা নিব। তাহলে কি এখানে হচ্ছে আপনার 5, আর এখানে হচ্ছে কত, 28। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, 5 × 28 বা হচ্ছে 140। তার মানে আমি কিন্তু 140 ওয়েতে কিন্তু কি প্রশ্নগুলো আমি চুজ করতে পারি। আচ্ছা, এবার দেখুন সেকেন্ড কি বলা হচ্ছে, এই যদি মিনিমাম 4টা আপনাকে নিতে হবে, আমি 5টা নিলাম, কোনো সমস্যা আছে নাই। তাহলে 5C5 নিয়েছি 5টা, আরো আছে কয়টা, আরো আছে আপনার 5টা। তার মানে এখান থেকে আমাকে 8টা থেকে কি আমাকে চুজ করতে হবে 5টা। তাহলে এটা মানে কত, 1। আর 8C5 এটা মানে হচ্ছে 56। তার মানে 1 × 56 মানে কত, 56। তার মানে 140 আমরা যোগ করে দিব, আর কি আমরা 56 যোগ করে দিব, কত হবে, এটা হচ্ছে 196। সো ভেরি সিম্পল যে আমরা 196 ওয়েতে আমরা প্রশ্নগুলো সাজাতে পারবো, যেখানে মিনিমাম 4টা কোয়েশ্চেন থাকবে যে আপনি প্রথম পার্ট থেকে নিয়েছেন। মিনিমাম 4টা, এখানে 4টা আছে, এখানে একটা বেশি আছে, কম নাই। সো আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি 196 বা সি। হোপফুলি আমরা ব্যাপারটা ইজিলি কিন্তু বুঝতে পেরেছি। ব্যাংক ম্যাথ কঠিন না, আমি একটু বলিনি আপনাদেরকে। আমি অনেক মেধাবী স্টুডেন্ট দেখেছি, অনেক মেধাবী স্টুডেন্ট, মানে ইভেন বিজনেস ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করছে, ঢাবির বিজনেস ফ্যাকাল্টি, ইভেন নর্থ সাউথের বিজনেস ফ্যাকাল্টি, ব্যাংকে এক্সাম দিতে দারুণ ভয় পায়। অন অ্যান্ড অনলি ম্যাথ। অথচ ঢাকা ইউনিভার্সিটি ইসলামী স্টাডিজ থেকে পড়াশোনা করে বাংলাদেশ ব্যাংকের এডি, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার অনেক দেখছি আমি, বেশ আমি কয়েকজন দেখছি।
তো তার মানে আসলে ব্যাংকের এডি হওয়ার জন্য কোনো সাবজেক্ট ম্যাটার না, কোনো রেজাল্ট ব্যাপার না। আপনার যদি ম্যাট্রিক ইন্টারে 3 থাকে, 3 ম্যাট্রিক ইন্টারে 3ই কিন্তু ফার্স্ট ক্লাস বাংলাদেশ ব্যাংকে। আমি আবারও বলছি, ম্যাট্রিক ইন্টারে 3ই কিন্তু ফার্স্ট ক্লাস। জিপিএ 3 পাওয়া খুব কঠিন ছিল। আর আর আপনার অনার্সে হচ্ছে সিজিপিএ 3-তে, মানে 5-এও 3-তে ফার্স্ট ক্লাস, 4-এও কিন্তু 3-তে ফার্স্ট ক্লাস। ওকে, আচ্ছা ফাইন। তো সিম্পল আর কি, যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারে বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংকে, কোনো রেজাল্ট লাগে না। আর ব্যাংকের জন্য মূল মাইকটা হচ্ছে ম্যাথ। যদি আপনি একটু ভালো ম্যাথ পারেন কি হবে, সবার আগে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে হোক, গভর্নমেন্ট ব্যাংকে হোক। এরপরে আপনি ট্রাই ফর দ্য বিসিএস। ওকে, সো হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা কিন্তু হয় নাই। ভেরি সিম্পল ম্যাথ, খুবই সিম্পল। এবার আমরা করব হচ্ছে 19 নম্বর ম্যাথ করব, 19। রিকোয়েস্ট করবো যারা এখনো লাইভটি শেয়ার করেননি, একটু কষ্ট করে লাইভটি সবার জন্য শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার এটা কিন্তু একটা ডিডিকে একটা সূত্র। আচ্ছা, বলা হচ্ছে আপনি দেখেন NC1 প্লাস হচ্ছে আপনার NC2 প্লাস NC3, ওকে, প্লাস হচ্ছে ডট 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 প্লাস NCN, এটার অ্যাকচুয়ালি মানটা কত? ভেরি সিম্পল ব্যাপার, আপনি এখানে মান জানতে চেয়েছে আপনার কাছে, আর কিছুই না। এখন এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 3 দেওয়া আছে, এগুলো আর চেঞ্জ হবে না, হবে না। আপনি যদি n এর মান চেঞ্জ করতে পারেন, ওকে, যে আপনি কতগুলো থেকে আপনি কতগুলো নেবেন। আচ্ছা, ধরুন আমি বললাম যে 4C1 প্লাস 4C2 প্লাস 4C3 প্লাস, ওকে, সাপোজ 4C4 নিলাম আমি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি যদি বলি যে ধরেন 4 প্লাস 6 প্লাস 4 প্লাস 1, ওকে, তাহলে কত হচ্ছে আমাদের 15। আচ্ছা, তাহলে আমি কিন্তু 4টা ধাপ নিয়েছি, এই একটা, 2টা, 3টা, 4টা, কত আসছে মানটা? 15 মান আসছে। তাহলে এখানে সূত্র আমরা এভাবে দিতে পারি না যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কিরকম, যে আমরা 2 তো ফিক্স থাকবে, n আমরা নিয়েছি কয় পিস নিলাম, n নিয়েছি 4টা, 4, 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 কত হবে? 16 মাইনাস 1 বা 15। আমরা কি 15 পেয়েছি? হ্যাঁ, আমরা কিন্তু 15 পেয়েছি। তার মানে এই যে সিরিজটা, এই সিরিজটার অ্যাকচুয়ালি যোগফলটা কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আপনি বলতে পারেন যে আমরা তো n এর মানটা 4 ধরেছি, আমরা অন্য আরেকটা মান ধরি, দেখি এই ফলাফলটা আসে কিনা। চলুন আমরা আরেকটা মান ধরি তাহলে এখন। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এখন n এর মানটা আমরা 5 ধরবো, 5, ওকে। আচ্ছা, ধরেন 5C1 প্লাস 5C2 প্লাস 5C3 প্লাস 5C4, তাহলে কি হবে ব্যাপারটা? আমি সবগুলো আমি 5 মানে 5 ধরলাম n এর মান। তাহলে আমরা কি বলতে পারি? 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে আপনার 10, এখানে হচ্ছে 5, ওকে। আচ্ছা, তাহলে 1 2 3 4, ওকে, ভেরি সিম্পল ব্যাপার। আচ্ছা, রাইট, ওকে, রাইট। আচ্ছা, আমরা ধরেন এবার আমি n এর মান যেটা দিলাম করে 4 ধরলাম, 4। এখন ধরবো কত? আমি n এর মান ধরবো 5, তাহলে আমি 5C5 নিলাম, 5C5। আচ্ছা, মানে আমি 5টা বার যাবো আর কি। আগে গেছিলাম 4টা, দেখলাম যে 4টা কিন্তু সেম, এখন কি হবে? 5টা। তাহলে অ্যাকচুয়ালি কত হবে এখানে? 5 10 10 5 আর হচ্ছে আপনার 1, ওকে। তার মানে আমরা আগে কিন্তু n এর মান ছিল 4, এখন কত? 5। তার মানে দেখুন কি হবে যদি 5 এরকম হয়, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। আগে n এর মান ছিল কত? 4, ছিল হচ্ছে আমাদের 15 আসছে, তাহলে এখন কত হবে? 32 মাইনাস 1 কত হবে? 31। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি যোগ করলে কিন্তু 31 কিন্তু আলটিমেটলি হয় 31। তার মানে অ্যাকচুয়ালি যে আমরা বলতে পারলাম যে n এর মানটা
আপনি যদি এখানে 5 নেন, 6 নেন, 7 নেন, যাই নেন সমস্যা নাই। আপনি এখানে জাস্ট আপনি কতবার, আপনি কয়টা ঘর নিয়েছেন, আপনি কতগুলো পদ নিয়েছেন। যে আপনি 5টা পদ নেন 2 to the power 5 minus 1, আপনি 6টা পদ নেন 2 to the power 6 minus 1, 4টা পদ নেন 2 to the power 4 minus 1, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিজটা, যেটার যোগফলটা হচ্ছে 2 to the power n minus 1। সো যখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন তখন কিন্তু এই ধরনের ম্যাথ কমন পড়লে আপনি কিন্তু ডিরেক্টলি ম্যাথটা অ্যান্সারটা দিয়ে আসতে পারবেন। আচ্ছা ফাইন, হোপফুলি আমাদের 19 নম্বর আপনি যদি ধরেন এখানে 1 2 3 4 5 কি আপনি কিন্তু 5টা ধরেছেন, 5টা। ওকে, চাইলে কিন্তু আপনি এবার 6টাও ধরতে পারেন চাইলে, ভেরি সিম্পল ব্যাপার, কোনো সমস্যা কিন্তু নাই। আচ্ছা, তাহলে আমরা কি 19 নম্বর ম্যাথটা বুঝতে পারলাম? পুরো কি প্রবলেম আছে এই ম্যাথটা বুঝতে? আচ্ছা, মেন যে থিমটা হলো যে আপনি কতগুলো পদ নেবেন, কতগুলো পদ, n হচ্ছে আমার কতগুলো, n হচ্ছে আমার কতগুলো পদ, পদ সংখ্যা, n হচ্ছে আমার পদ সংখ্যা। আপনি এখানে ধরেন আপনি n এর মানটা মানে কতগুলো আমি পদ নিলাম, এখানে 5 আপনি 6 ধরেন, কোনো সমস্যা নাই। 6c1 6c2 6c3 আপনি 4টা ধরেন, আপনি 5 পিস ধরেন, 6 পিস ধরেন, কোনো সমস্যা কিন্তু নাই। ওকে নিলয়, ব্যাপার যেটা হলো আপনি n-তম মানে n এর কয়টা ধরেন, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সো আপনি কতগুলো পদ ধরবেন, n এর মানটা কত। সো আপনি এখানে ধরেন আপনি 3 ধরলেন, 3c1 3c2 ধরেন, আপনি বললেন যে n সমান 6, তাহলে 3c1 থেকে 3c6 পর্যন্ত যাবে। পরে কি হবে 2 to the power n 2 to the power 6 minus 1, আপনি যতগুলো পদ নেবেন ওই nটা যদি nটা হয় 6টা পদ, তাহলে কিন্তু এই 6 যাবে এখানে, তাহলে কি যোগফলটা কিন্তু মিলে যাবে। ভেরি সিম্পল ব্যাপার, হোপফুলি আমরা ব্যাপারটা ইজিলি কিন্তু বুঝতে পারলাম। ওকে, রাইট, এন্ড হচ্ছে আপনার পদের সংখ্যা, কতগুলো আপনি পদ নেবেন। এখানে কিন্তু এই 5 কিন্তু এই 5 না, এখানে আপনি 3 দেন ব্যাপার না, 3 দেন 4 দেন 5 দেন ব্যাপার না, আপনি কতগুলো পদ নিচ্ছেন। এখানে দেখেন এখানে কিন্তু পদ সংখ্যা কিন্তু আনলিমিটেড, এটা কিন্তু আনলিমিটেড পদ। তাহলে আপনি যদি পদ ধরেন 10টা, তাহলে কি হবে 2 to the power 10 minus 1, আর কিন্তু কিছুই না। পদ ধরবেন 5টা, 2 to the power 5 minus 1, আর আপনি এখানে যেটা সেটা আপনি অ্যাকচুয়ালি ধরেন আপনি 3 ধরেন 4 ধরেন 5 ধরেন, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। ওকে আচ্ছা, সক্সের যে ম্যাথটা সক্স, আচ্ছা সক্সের ম্যাথটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। আমরা কি 19 নম্বরটা বুঝতে পারলাম কি না? 19 কি আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার? NC1 plus NC2 plus NC3 plus NC4 dot 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 NCN। ওকে, এখন আমি আরেকটু শেয়ার করি জিনিসটা, যদি আরেকটু ক্লিয়ারেন্স দরকার পড়ে। ধরেন আপনি বললেন যে আপনি যদি n এর মান 2 ধরেন যে 3 সাপোজ, তাহলে আপনি কিন্তু পদ নেওয়া লাগবে 3টা। যদি আপনি n এর মান ধরেন 4, তাহলে কারণ এখানে 4 4 আপনি 4টা পদ 4টা ধরবেন, মানে 4টা আপনার পদ হবে, আর এখানে কি n এর মানটা কিন্তু 4 হবে। আপনি যদি এমন ধরেন যে 3c1 3c, তার মানে কিন্তু এখানে 3টা পদ লাগবে, 3টা পদ 3c1 3c2 3c3। ওকে, কারণ কি, কারণ হচ্ছে এখানে কিন্তু n, এখানে কি n, এখানে 3, এখানে কিন্তু 3 কিন্তু মিলতে হবে ব্যাপারটা। ওকে, সো আমি আবারও বলছি, যদি এই পাশে n এই পাশে n সেম কিন্তু n n, তাহলে আমাদের কিন্তু লাস্টে মিলতে হবে 3 3। আবার আপনি বললেন যে আমি n এর মান 4 ধরবো, এখানে 4, তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু 4c4 কিন্তু হইতে হবে। তাহলে 4c1 plus 4c2 plus 4c3
আপনি যদি এই 3 পর্যন্ত দেন তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে এখানে সেম টু সেম, তো এখানে আসছে 4, এখানে 3, কিন্তু হবে না। এই 4 কিন্তু লাগবে। ওকে, আচ্ছা, সো ভেরি সিম্পল, ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ার হতে পারলাম। আচ্ছা, এবার কিন্তু আমরা ম্যাথ করবো হচ্ছে 11 নম্বর ম্যাথ। 11 নম্বর যে ম্যাথটা হয়েছে, 11 নম্বর ম্যাথটা, এই বইটা অ্যাকচুয়ালি আপনি লাইব্রেরিতে পাবেন, আর আপনি মামুন বুকস হাউস থেকে বইটা নিতে পারেন। সবগুলো লাইভ কিন্তু সিএ দেওয়া আছে, একদম 1 by 1 দেওয়া আছে। 43 আমরা লাইভ নিয়েছি, প্রত্যেকটা ম্যাথ দেওয়া আছে। চাইলে আপনি 2 মাসের মধ্যে কিন্তু ব্যাংকে এক্সপার্ট হওয়া কোনো ব্যাপারই না। মানে আমরা লাইভগুলো এইভাবে নিয়েছি, আপনি যতক্ষণ পরিশ্রম করতে মনে চাবে আপনি ততক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন। প্রত্যেকটা ম্যাথ কিন্তু এইভাবে ভেঙে ভেঙে আপনাকে দেওয়া হয়েছে। যদি আপনার হাতে মনে করেন যে ওয়াইফাই নাই বা নেটটাও স্লো, আপনি কি করতে পারবেন? আপনি আপনার ফ্রেন্ডকে একটা মেমোরি কার্ড দিবেন, ওরে বলবেন তুই রাইট এন এর মান যত হবে ততগুলোই হবে। ওরে বলবেন যে তুই আমার ওয়াইফাই থেকে ডাউনলোড করে মেমোরি কার্ডটা লোড করে দিয়ে আমাকে তুই কুরিয়ারে করে পাঠিয়ে দে। সিম্পল, তাহলে কোনো টেনশন নাই। ও 43 লাইভ ওয়াইফাই থেকে ডাউনলোড করে 1 টাকাও লাগবে না। আর কিভাবে পাঠাবেন কুরিয়ারে? সেটা হচ্ছে যে আপনি একটা চিঠির খামের মধ্যে মেমোরি কার্ডটা ভরে দিবেন, তাহলে কিন্তু আপনার 25 টাকা লাগবে সর্বোচ্চ খরচ। একদম ভেরি সিম্পল ব্যাপার। আর মেমোরি কার্ড তো আপনার থাকবেই, এটা তো আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখা শেষ এরপরে কিন্তু মেমোরি কার্ডটা আপনার অন্য কাজও কিন্তু লাগবে। তার মানে আমি বলতে পারি যে ব্যাংক মেতে এক্সপার্ট হওয়ার জন্য, ব্যাংকে এক্সপার্ট হওয়ার জন্য মানে জাস্ট 250 টাকার একটা বই কিন্তু যথেষ্ট। সিম্পল, মানে 251 টাকা কিন্তু লাগবে না। এবং চাইলে কিন্তু আপনি 12 ঘন্টা ম্যাথ করতে পারবেন। 12 ঘন্টা চাইলেই ম্যাথ করতে পারবেন। ম্যাথগুলো কিন্তু এত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এগুলো বলছিলাম হচ্ছে মিলনের জন্য বা সবার জন্য এগুলো লাগবে। আচ্ছা, এবার কষ্ট করে আমরা একটু ব্যাক গিয়ারে যাই। আমরা একটা হিরে একটা রিকোয়েস্ট করলো যে 11 নম্বর ম্যাথটা আমরা একটু আবার পড়ি, যেটা একটু আমরা রিভিউ বলতে পারেন, চাইলে রিভিউ। আচ্ছা, 11 নম্বর ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে ইন এ সার্টেন সক ড্রয়ার, একটা নির্দিষ্ট সক মানে কি? সক মানে হচ্ছে মোজা মানে মোজার ড্রয়ার, মোজা। আচ্ছা, বলা হচ্ছে যে ইন এ সার্টেন সক ড্রয়ার দেয়ার আর 4 pairs of black socks। তাহলে 4টা পেয়ার্স মানে কি? জোড়া। নর্মালি কিন্তু আমরা মোজা কিন্তু আমরা জোড়া ছাড়া ব্যবহার করি না, মানে দুই কালারের মোজা আমি কখনো দেখি নাই। আচ্ছা, তাহলে ব্ল্যাক সক্স কয়টা? 3টা পেয়ার অফ সক্স। এরপরে গ্রে আছে কয়টা? 3 pairs অফ গ্রে মানে কয়টা? গ্রে মানে হচ্ছে 3টা, সরি ব্ল্যাক 4টা, এগুলো সাবধান আপনার এই মান যেন ভুল না হয়। ব্ল্যাক 4টা, গ্রে 3টা, এবং অরেঞ্জ কয়টা? অরেঞ্জ হচ্ছে কিন্তু আপনার 2টা পেয়ার। তাহলে এখানে অ্যাকচুয়ালি কিন্তু আপনার 4 3 7 আর কত 9, তাই না? তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 9 দোকানে 18টা জুতা মানে মোজা আছে, মোজা, তাই না? আচ্ছা, এবার আপনাকে দেখুন কি বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে এরকম যে if socks are removed at random without replacement, আপনি সক্স গুলো টানছেন বা আপনি চুজ করছেন এবং আপনি আবার ফিরেও দিচ্ছেন না, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ সক্স দ্যাট মাস্ট বি রিমুভড? কমপক্ষে কতগুলো মোজা সরালে আপনি নিশ্চিন্ত হতে পারবেন, আপনি কনফার্ম হতে পারবেন যে 2 socks of the same color have been removed? আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আমি 2টা মোজা একই কালারের আমি সরিয়েছি, আমি 2টা মোজা একই কালারের সরিয়েছি। এখন ধরেন সে ফর এক্সাম্পল এখানে ব্ল্যাক কয়টা আছে? ব্ল্যাক কিন্তু 8টা আছে, গ্রে কয়টা? 6টা, অরেঞ্জ কয়টা? 4টা। আচ্ছা, ধরেন আপনি প্রথম যে কালারটা, সে ফর এক্সাম্পল আপনি প্রথম ধরেন আপনার অরেঞ্জ পড়লো বা গ্রে পড়লো বা ব্ল্যাক পড়লো, কোনো সমস্যা নাই। সো প্রথম যে মোজা সেটা কিন্তু ধরেন আপনার অরেঞ্জ পড়লো, অরেঞ্জ। আচ্ছা, এখন আপনাকে বলতে যে একই কালারের 2টা পড়বে, সেম কালারের।
এখন যদি আপনার ভাগ্য খুব ভালো হয় তাহলে কি হবে, আপনার সেকেন্ড যে আপনি মোজাটা টান দিবেন সেটা কিন্তু অরেঞ্জ পড়তে পারে। ওকে, আচ্ছা মানলাম যে আপনার ভাগ্য খুবই খারাপ, বাদ দেন, লাখ কিছু করার নাই। আপনি ধরেন সেকেন্ডটা আপনার অরেঞ্জ, আপনি যেহেতু প্রথমটা অরেঞ্জ টান দিয়েছেন, আপনার কিন্তু আরেকটা অরেঞ্জ লাগবে, বলছে সেম কালারের দুইটা। তাহলে আপনি সেকেন্ডটা ধরেন আপনি টান দিলেন, আপনার অরেঞ্জ যদি পরে তো ভাগ্য ভালো, আচ্ছা ফাইন, ধরেন এটা অরেঞ্জ পড়লো না, ধরেন এটা ব্ল্যাক পড়লো, ব্ল্যাক। আচ্ছা, আপনি থার্ডটা টান দিলেন, থার্ডটা অরেঞ্জ পড়লো না, মানে দুর্ভাগ্যের সীমানা বলছি আমি। কি হলো, গ্রে পড়লো। এবার বলতে পারবেন যে ফোর্থ, আপনি যে মানে আপনি চতুর্থবার যে টান দিবেন, এটা কি অরেঞ্জ না হয়ে উপায় আছে? আপনি আমাকে বলতে পারবেন যেটা অরেঞ্জ ছাড়া আর অন্য কোন কালার হবে? আপনি প্রথমটা অরেঞ্জ টানছেন, দ্বিতীয়টা অরেঞ্জ পড়তে পারতো, মানলাম দ্বিতীয়টা পড়েন নাই, ব্ল্যাক। তৃতীয়টা অরেঞ্জ পড়তে পারো, মানলাম তৃতীয়টাও গ্রে পড়লো, বাট আপনি চতুর্থবারে তো আপনাকে অরেঞ্জ পড়তেই হবে, তাই না? তো সেম কথা, আপনি যদি মোটামুটি চারটা যদি টান দেন, চারটা, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারবেন যে দুইটা একই কালারের মোজা পড়তে বাধ্য। ওকে, সো এভাবে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার ইজ দ্য বি। আমরা কি এই 11 নম্বর ম্যাথটা এবার স্পষ্ট বুঝতে পারলাম? মানে মিনিমাম, মানে আপনি কমপক্ষে কতগুলো মোজা আপনি টাইনা বলতে পারবেন, মিনিমাম। আচ্ছা, এখন যদি আপনাকে বলে যে ম্যাক্সিমাম, ধরেন আপনি যদি এই চারটা টানেন, তাহলে কিন্তু এই চারটা টানলে কিন্তু আপনার একটা সেকেন্ড হওয়ার কথা। এখন আপনি যদি বলেন যে ম্যাক্সিমাম, ভালো করে খেয়াল করেন, এখানে বলছে মিনিমাম, যদি ম্যাক্সিমাম বলতো তাহলে আপনি কি করতেন? ম্যাক্সিমাম বলতে যে ধরেন প্রথমটা অরেঞ্জ পড়লো, তাহলে পরের আটটাই ব্ল্যাক পড়লো, পরের কি আটটাই ব্ল্যাক পড়লো। আচ্ছা, পরের আটটা ব্ল্যাক পড়লো, পরের ছয়টাই কি গ্রে পড়লো। ওকে, পরে কি ছয়টাই গ্রে পড়লো। আচ্ছা, আর কয়টা? তিনটা, এখান থেকে দুইটাই, মানে আপনার ধরেন 14টা। হ্যাঁ, তাহলে আপনাকে মিনিমাম আরো একটা, ম্যাক্সিমাম 15টা আপনাকে টানা লাগতো। ম্যাক্সিমাম 15টা টানার পরে কিন্তু আর অরেঞ্জ না হওয়ার উপায় ছিল না। ওকে, তাহলে এখানে কিন্তু দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম যেটা হলো যে আপনি মানে এই চারটা টানার, মানে চারটা না টেনে কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন না যে আপনার দ্বিতীয়টা একই কালারের হয়েছে। মিনিমাম আপনাকে চারটি টানতে হবে, তাহলে আপনি কনফার্ম হতে পারবেন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কি 15। আচ্ছা আচ্ছা, সরি, গ্রিন ব্ল্যাকও তো পড়তে পারে চতুর্থবার। হ্যাঁ, পড়তে পারে তো। ধরেন এখানে সেকেন্ডে পরের এখানে থার্ডটাও ব্ল্যাক পড়তে পারে, ফোর্থটাও ব্ল্যাক পড়তে পারে, কিন্তু আপনাকে বলছে মিনিমাম, মানে কমপক্ষে কতটা টেনে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আসলে, কারণ আপনি তো ধরেন টানতেছেন, আপনি প্রথমটা অরেঞ্জ পড়লো, সেকেন্ডটা ব্ল্যাক পড়লো, এটা গ্রে পড়লো, এরপরে আপনি কি অরেঞ্জ পড়লো, মিনিমাম। এখন বলতে পারেন যে আমাকে প্রথমটা তো অরেঞ্জ পড়লো, তাহলে সেকেন্ডটা তো অরেঞ্জ পড়তে পারতো, সেকেন্ডটা কি অরেঞ্জ পড়তে পারতো, কিন্তু না, আমরা ধরলাম সেকেন্ডটা ব্ল্যাক পড়লো, থার্ডটা গ্রে পড়লো, এরপরে কিন্তু অরেঞ্জের টার্ন আসছে, তাহলে মিনিমাম হবে চারটা। আমি আবারও বলছি, মিনিমাম হবে চারটা, মিনিমাম। আর যদি বলে ম্যাক্সিমাম কয়টা, তাহলে ম্যাক্সিমাম হবে হচ্ছে 15। যদি আপনাকে মিনিমাম বলে চারটা, ম্যাক্সিমাম বলে হবে 15। আচ্ছা, ব্ল্যাক আর গ্রে এর তো আরো সক্স আছে, সেটাই বললাম আমি। ফোর্থ টাইমে আবার ব্ল্যাক আসে, ফোর্থ টাইমে না, আরো আপনি সবগুলোই নিতে পারেন, সবগুলাই। ক্লিয়ার ব্যাপারটা? আপনি ধরেন প্রথমটা অরেঞ্জ পড়লো, পরের ধরেন আটটাই ব্ল্যাক পড়লো, হতে পারে পরে আটটাই ব্ল্যাক পড়লো, এরপরে 6টাই ব্ল্যাক পড়লো, আর তো ব্ল্যাক আর গ্রে শেষ হয়ে গেল, পরেরটা কিন্তু আপনাকে
কি অরেঞ্জ পড়তেই হবে। তাহলে ম্যাক্সিমাম আপনি 15টা টানতে পারবেন ম্যাক্সিমাম দ্বিতীয়টা পাওয়ার জন্য, আর মিনিমাম হচ্ছে আপনার 4টা টানতে পারবেন আপনি, যেখানে আপনার সেকেন্ড একই কালারের 2টা মোজা পড়বে। ওকে, তাহলে মিনিমাম হচ্ছে 4টা, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 15টা। আচ্ছা, মানে কি বোঝেন নাই বলেন তো, কি বোঝেন নাই বলেন? আপনি হয়তো বলতে পারেন যে স্যার আমি তো প্রথমটা অরেঞ্জ নিলাম, আমার তো সেকেন্ডটাও অরেঞ্জ পড়তে পারতো। না, আপনি বললেন না সেকেন্ডটা ব্ল্যাক পড়তে পারতো। আমি বললাম তাহলে থার্ডটা অরেঞ্জ পড়তে পারতো, আপনি বললেন না থার্ডটা গ্রে পড়তে পারতো। তাহলে চতুর্থবার তো আমাকে অরেঞ্জ দিতে হবে নাকি? এটা হচ্ছে মিনিমাম, মানে আপনি একটা একটা মানে প্রত্যেকেই একটা করে ভাগে পাইছে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে প্রত্যেকটা সর্বোচ্চ করে পড়ছে। তাহলে মিনিমাম হচ্ছে 4, ম্যাক্সিমাম হচ্ছে 15। সো আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে মিনিমাম না ম্যাক্সিমাম, মিনিমাম না ম্যাক্সিমাম। সো ভেরি সেন্সিটিভ কিন্তু ওয়ার্ডগুলো, মিনিমাম না ম্যাক্সিমাম। ওকে, প্রতিবার এক, হ্যাঁ আচ্ছা এখানে দেখেন কি বলা আছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ সক্স রিমুভড, 2 সক্স অফ দ্য সেম কালার হ্যাভ বিন রিমুভড। তাহলে 2টা কালার একই কালার পড়ছে, আপনি প্রতিবার একটা করে টানছেন, প্রতিবার আপনি একটা করে টানছেন, একটা করে টানছেন বলে তো আপনি 4টা, মানে প্রথম আপনি যদি 2টা করে টান দেন তাহলে তো প্রথম ধাক্কায় 2টাই অরেঞ্জ পড়তে পারে। আপনি একটা টানছেন অরেঞ্জ, বলতে একই কালারের 2টা পড়তে হবে, একই কালারের 2টা কালার আছে। ধরেন একটা মোজা এক জোড়া, মানে কয়টা মোজা? ডাবল না, 2টা। তাহলে 2টাই সেম পড়বে, তাহলে কি অনেককে সেম, মানে আপনাকে সেম পড়তে হলে ধরেন আপনাকে তো আরো টানতে হবে না জিনিসটা। সো টানার জন্য আপনি মিনিমাম 4টা টানলে আপনি ওকে হয়ে যাচ্ছে, আর আপনাকে ম্যাক্সিমাম 15টা টানার পরে কিন্তু আপনার আর অপশন নাই যে আমি ধর আমি অরেঞ্জ চাই না, অরেঞ্জ চাই না, অরেঞ্জ চাই না, অরেঞ্জ চাই না। তাহলে আপনি সর্বোচ্চ কিন্তু 15টা টানতে পারবেন অরেঞ্জ, অরেঞ্জ চাই না, অরেঞ্জ চাই না, অরেঞ্জ চাই না। এরপরে কিন্তু আপনাকে অরেঞ্জ না চাইলে কিন্তু অরেঞ্জ দিয়ে দিবে, আর আপনাকে মিনিমাম এই 4টা টানলে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি একটা পেয়েছি। সো হোপফুলি আমরা ব্যাপারটা কিন্তু বুঝে আসছে, সিম্পল ব্যাপার। সো আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা পারমিউটেশন কম্বিনেশন প্রবাবিলিটি খুবই সহজ জিনিস, এবং আপনারা যদি কনসেপ্টটা ক্লিয়ার ধরতে পারেন তাহলে কিন্তু ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। এনিওয়ে, আচ্ছা অন্য কালারের সাথে মানে মিনিমাম একটা ব্ল্যাক আসবে চতুর্থবার, একটা ব্ল্যাক চতুর্থবার ব্ল্যাক আসবে, মানে বুঝে নাই নিলয়, চতুর্থবার ব্ল্যাক আসবে না। আমি বলছি যে প্রথমটা ধরেন অরেঞ্জ পড়লো, আপনি বললেন দ্বিতীয়টা অরেঞ্জ পড়লো, আমি বললাম না ভাই ব্ল্যাকও তো পড়তে পারে। তাহলে থার্ডটা অরেঞ্জ পড়লো, আমি বললাম না ভাই গ্রে পড়তে পারে। তাহলে এই ও টান তো আবার আসবে, সিম্পল ব্যাপারটা না? আচ্ছা, সো হোপফুলি আমাদের কিন্তু আজকে আমরা ব্যাপারটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই। ওকে, এখন যে ব্যাপারটা হলো আলটিমেটলি যে আমাদের কিন্তু আজকে কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু শেষ ক্লাস, মানে প্রিলির। এরপরে কিন্তু আমরা রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাসগুলো হবে হচ্ছে আপনার টেক কেয়ার ডিপার্টমেন্ট, টেক কেয়ার একটা ফেসবুক গ্রুপ আছে, এখানে কিন্তু আমরা রিভিউ ক্লাসগুলো নিব। আচ্ছা, এই গ্রুপে জয়েন করার জন্য লাখ লাখ টাকা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি শুধু আপনার ফ্রেন্ডদেরকে, ফেসবুক ফ্রেন্ডদেরকে এই গ্রুপে ইনভাইট করে দিবেন। ইনভাইট করে দিয়ে, মানে ওদের ইনভাইট করে দিয়ে আপনি এই গ্রুপে ইনভাইট হয়ে যাবেন। ওদেরকে আপনি ইনভাইট করবেন হচ্ছে যে গ্রুপে আপনি ক্লাস নিচ্ছেন, ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ লাইভ কোর্স, এই গ্রুপে আপনি অ্যাড করে দিয়ে আপনি কিন্তু আরেকটা ভিন্ন গ্রুপে চলে আসবেন। মানে ওদেরকে আপনি অ্যাড করবেন এই গ্রুপে, বাট আপনি অ্যাড হবেন ওদের থেকে আরো একটা বেটার গ্রুপে। সো রিকোয়েস্ট, আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবেন ফ্রি বিসিএস ব্যাংক ম্যাথ যে গ্রুপে আমরা ক্লাসগুলো নিচ্ছি।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো তাহলে আমরা আবার একটু সামারি, আমরা কিন্তু আপনাদের টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে আমাদের আজকে প্রিলির পুরো কোর্স শেষ করলাম 43টা লাইভ ক্লাস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা ব্যাপার শেয়ার করে নেই, আমরা এখানটা আইবি এর কোর্স অফার করেছি, আইবি এর কোর্স, হ্যাঁ, আইবি এর বিবিএ অথবা এমবিএ আমরা কিন্তু পড়াবো এবং এটা কিন্তু বিআইবিএম এর জন্য কাজে লাগবে। আচ্ছা, পড়াবো হচ্ছে ম্যাথের 30 মার্কস, অ্যানালিটিক্যাল পাজেলের কিন্তু 15 মার্কস, এই 45 মার্কস পড়াবো। আপনি আশা রাখতে পারেন এই 45-এর মধ্যে আপনি 35 ইনশাল্লাহ নিশ্চিত পাবেন। সো আপনার আইবিএ বা বিআইবিএম এ চান্স পাওয়া কিন্তু অনেকটাই কনফার্ম। প্রায় আমরা 50 ক্লাস নিব, জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু। আমাকে ইনবক্সে নক করতে পারেন। থ্যাংক ইউ।